আল্লাহু ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং কি দেয়? সবাই আমার দিকে দেখো। কোরআন মাজিদ শিক্ষা করে এবং কি দেয়? শিক্ষা দেয়। কোরআনে কারীমের একটা আয়াত আছে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা এই কোরআনকে আসমানের কাছে উপস্থিত করছেন। আসমান নাও, আসমান বলছে আল্লাহ আমি পারবো না, আসমান ভেঙে পড়ে যাবে। পাহাড়ের কাছে উপস্থাপনা করা হয়েছে, পাহাড় বলছে আমি পারবো না, এটার ওজনে আমার পাহাড় রেজা রেজা হয়ে যাবে। জমিনের কাছে উপস্থাপন করা হয়েছে, জমিন বলে যে আল্লাহ আমি অনেক কিছু সইতে পারি, নিতে পারি, কিন্তু কোরআনের মতো এত ভারী জিনিস আমি নিতে। আর মানুষকে যখন বলা হয়েছে, মানুষ বলে আল্লাহ দেন, মানুষ বললে আল্লাহ কি দেন। এই জন্যই তো কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন আল্লাহ তাআলা সহজ করে দিবেন। কোরআন আল্লাহ তাআলা কি করে দিবেন? সহজ করে দিবেন। দেখো আল্লাহ তাআলার কিছু নিয়ম আছে, ফিতরত আছে, আল্লাহ তাআলার কিছু নিজাম আছে। যেমন আল্লাহ তাআলা চাইলে গাছ ছাড়াও ফল দিতে পারে, পারে কিনা? সবাই বলো পারে। কিন্তু আল্লাহ তাআলার নিয়ম হলো গাছ থেকেই ফল দিবে। আল্লাহ তাআলা চাইলে আম গাছ থেকে জাম দিতে পারে, সুপারি গাছ থেকে নারিকেল দিতে পারে, পারে কিনা বলো? কিন্তু আল্লাহ তাআলা ওইটা দেন না। নিয়মের বহির্ভূত আল্লাহ তাআলা কিছু দেন না, করেন না। আল্লাহ তাআলা চাইলে পুরুষটাকে নারী বানাই দিতে পারে, আল্লাহ তাআলা চাইলে নারীটাকে পুরুষ বানাই দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা করেন না। আল্লাহ তাআলা একটা নিয়মের ভিতর রাখছেন, ফিতরতের ভিতর রাখছেন, নিজামের ভিতর রাখছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কোরআন সহজ, কে আসো নিবা। এখন তোমরা কোরআনে কারীম শিখতেছো, পড়তেছো, হেফজ করতেছো। দেখো আসমানের নিচে জমিনের উপরে যতগুলো কিতাব আছে, তাওরাত, জবুর, ইনজিল, সহিফা, ছোট ছোট 100টা, বড় বড় 4টা, কোরআন সহ কোন একটা কিতাব বর্তমানে কেউ হাফেজ নাই। বলো কোন একটা কিতাবের বর্তমানে কোন? কোরআনে কারীম ছাড়া পৃথিবীর বুকে কোন একটা কিতাব সুরক্ষিত, সংরক্ষিত, একদম নির্ভুল, নির্ভেজাল নাই। কেন? অন্য অন্য আসমানি কিতাবগুলা এইভাবে হেফাজত করার মতো, মুখস্থ করার মতো সিস্টেম ছিল না, সিস্টেম ছিল না। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি না কোরআনে কারীম অবতীর্ণ করছি, আমি এটার হেফাজত করব। তো হেফাজতটা কিভাবে করবেন? এই যে তোমাদেরকে দিয়ে করবেন। এই যে তারাবি যখন হয়, দুইজন হাফেজ, একজনে পড়ায় আরেকজন পিছনে থাকে, একটা শব্দ ছেড়ে দিলেও পিছন থেকে লোকমা দেয়। যদি পৃথিবীর বুকে যত কোরআনে কারীম আছে সবগুলা জ্বালাই দেওয়া হয়, পৃথিবীর বুকে যত হাফেজ আছে সবগুলা মেরে ফেলা হয়, শুধু দুইজন হাফেজ যদি জীবিত থাকে, আবার নতুন করে কোরআনকে কি করা যাবে? সংরক্ষণ করা যাবে। ঠিক কিনা বলো? তো এই জন্য দেখো কোরআনে কারীমের জায়গায় তোমাদেরকে আল্লাহ নিয়ে আসছে। দেখো তোমাদের সমবয়সী অনেকে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ঠিক কথা বলো, মোবাইল টিপতেছে, ঠিক কথা, দোকানে আড্ডা দিতেছে, ঠিক কথা, বিভিন্ন স্কুলের সামনে, মেয়েদের স্কুলের সামনে দাঁড়ায় দিচ্ছে, ঠিক কথা। কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে বাছাই করে, চয়ন করে, যাচাই করে, বাছাই করে এখানে নিয়ে আসছে, দ্বীনের জায়গায়। বুঝছো না বাসি? হ্যাঁ, সবচেয়ে দামি জায়গায় তোমাদেরকে নিয়ে আসছে। এই জন্যই তো মাঝে মাঝে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলো, সবাই বলো আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা ওই যে বললাম না নিজাম আছে, নিজাম ছাড়া আল্লাহ তাআলা কিছু দেন না। তোমাদের পড়ার ভিতরে মনোযোগ লাগবে, দুইটা, মন এবং যোগ। অর্থাৎ চোখের জায়গায় তোমার পড়া কি পড়তেছো এটা ভালো করে দেখতে হবে, এবং মনোযোগ লাগবে। শুধু কিনা চামড়ার কান না, দিলের কান দিয়ে কি করতে হবে? কথা বলো, শুনতে হবে, না হলে হবে না। তুমি পড়তেছো হুজুরের বইয়ে পড়তেছো, তুমি পড়তেছো ফিডার বই পড়তেছো, তুমি পড়তেছো কান ধরানোর বই পড়তেছো, এটা হবে না। বলো হেফজ পড়া, আনন্দের পড়া, কি কইছি কও? সবাই বলো, নাকি আতঙ্কের পড়া? আনন্দ না আতঙ্ক? আবার বলো। কিন্তু তোমরা এটার আতঙ্ক বানায় রাখছো, শেষ রাতে উঠে সবক দিতে হবে, এটা একটা আতঙ্ক তোমাদের কাছে।
ফজরের পরে 7 সবক দিতে হবে, এটা আরেকটা আতঙ্ক। জোহরের আগে পরে আমুকটা দিতে হবে, এটা আরেকটা আতঙ্ক। ফারা উঠলে তো আরো আতঙ্ক। এটা আতঙ্ক হবে কেন? আনন্দ না হবে? কথা বলো না, কি হবে বলো? কি হবে? আনন্দ হবে। এটা তো আনন্দের বিষয়। মানুষ যখন বিয়ে করতে যায় শ্বশুর বাড়িতে, মনে করো 100 কিলোমিটার, 30 কিলোমিটার রাস্তা, কয় কিলো? সবাই বলো। যখন প্রাইভেট কারে সে উঠছে, 1 কিলো চলে যাওয়ার পরে আর কয় কিলো আছে? সবাই কথা কয় না, আবার বলো। তাইলে সে পার হয়ে আসছে কয় কিলো? সামনে যত গাড়ি যায় তার মন খারাপ হয় না খুশি হয়? কি লেগা? কথা কো। মনে করো কোরআনে কারিম 30 পারা, বলো। তুমি 1 পারা শেষ করে ফেলছো, আর কয় পারা আছে? বলো। 2 পারা শেষ করলে আর কয় পারা আছে? তাহলে এটা আনন্দের বিষয় না আতঙ্কের বিষয়? কথা কো। আনন্দের বিষয়। 30 পারা শেষ হবে, তোমার নামের আগে একটা সুন্দর শব্দ যোগ হবে, হাফেজ। সুবহানাল্লাহ। আল্লাহ হাফেজ, বলো। কথা কো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফেজ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাফেজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাফেজ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাফেজ, তো তুমিও হাফেজ। সুবহানাল্লাহ। কত আনন্দের কথা না? কিসের কথা এটা? আনন্দের কথা। কিন্তু তোমরা আতঙ্কে থাকো, কেমনে পড়াশোনা বা কেমনে কি করবা। এটা তো মনোযোগ না হইলে তোমাদের সব সমস্যা। আমি সিসি ক্যামেরা দেখি, তো আমি ওই যে উমরা গিয়া মক্কা মদিনায়ও দেখছি, তোমাদের মনোযোগ নাই। বাড়িতেও দেখি মনোযোগ নাই, অফিসেও দেখি মনোযোগ নাই। কেন মনোযোগ থাকবে না? কি কারণে মনোযোগ থাকবে না? তুমি পড়বে আনন্দে, তুমি পড়বে ভালোবাসায়, তুমি পড়বে স্নেহে, তুমি পড়ো আতঙ্কে। কেন আতঙ্কে পড়বে বলো আমারে? আচ্ছা, এখানে যারা আছো, কারো টুপির চিন্তা আছে? খাবারের চিন্তা আছে? কথা কনা কি লেগা? পোশাকের চিন্তা আছে তোমাদের? তো তোমাদের আব্বা আম্মা সবকিছু তোমাদের বহন করতেছে। বিষয়টা এমন, মনে করো আমার সাথে মাঝে মাঝে কেউ মোটরসাইকেলে উঠো না, তো তুমি পিছনে শুধু বসেই না রইছো, তুমি গন্তব্যে যাই নামবা। এখানে সবকিছু তোমাকে খাবার লাগলে দিতেছে, মজা লাগলে দিতেছে, টুপি লাগলে দিতেছে, গেঞ্জি লাগলে দিতেছে, শীত লাগলে দিতেছে, কোরআন শরীফ লাগলে দিতেছে, বিছানা লাগলে দিতেছে, ফ্যান লাগলে দিতেছে, অর্থাৎ এভরিথিং সব। সাবান, স্নো পাউডার, এরপরে হুইল পাউডার, এরপরে দিয়া কাপড় কাচার সাবান, সব তোমাদেরকে ব্যবস্থা করে দিতেছে। মা বাপ চাইতেছে কি তোমাদের কাছে? কয়টা জিনিস বিনিময়ে? কয়টা জিনিস চাইতেছে? কি কথা কয় না? কি? তুমি একজন ভালো হাফেজ হও। কি হাফেজ? যোগ্যতা সম্পন্ন হাফেজ, ইয়াদ সম্পন্ন হাফেজ, মেধা শক্তিওয়ালা হাফেজ, ইয়াদ ওয়ালা হাফেজ। বুঝো নাই? এই যে মনোযোগ দিয়ে পড়তেছ না, এই যে কোন রকম তালিমালি করে পড়াশোনা হইতেছ, পারা উঠাইতেছ, এইটা কোথায় গিয়ে ধরা খাইবে জানো নি? কখন? হেফজ যখন শেষ হবে, শুনানির সময়, তখন 6 মাস 1 বছরও শুনানি উঠাইতে পারবে না। কেন? ওই যে তালিমালি করে পড়ছো, মনোযোগ দিয়ে পড়া নাই। এই জন্য পড়াতে সর্ব অবস্থায় মনোযোগ দেওয়া। নাদারাওয়ালা বুঝতেছেন না? আপনি যা পড়তেছেন দেখি দেখি পড়তেছেন, আপনি দেখি দেখি পড়তেছেন, আপনি দেখি দেখি পড়তেছেন, আইনের গাইন করতেছেন, কোফেরে কাপ বানাই ফেলতেছেন, সিনকে যা বানাই ফেলতেছেন, হরকতে একালিপটা নিয়া মধ্যতবাই বানাই ফেলতেছেন, মধ্যে মুত্তাসিলের 4 লিপ টান, ওইখানে একালিফ টানতেছেন না। কেন? মনোযোগের অভাব। বলেন কিসের অভাব? কথা বলেন। মনোযোগের অভাব। এবার মনোযোগের অভাব যখন হয়, পড়া ঠিক মতো বুঝে আসে না, তো ঠিক মতো বুঝে না আসলে হুজুররা বকা দেয়, হুজুররা পড়ানে, তখন এবার মনে হয় যে হুজুর এবার কি হয়, মাদ্রাসা এটা বালা না, হুজুর এটা বালা না, হুজুর এটা ক্যান্সার, হুজুর এটা আলসার না, এরকম না। সমস্যা এই জায়গায় তৈরি হয়। সমস্যা কোন জায়গায় তৈরি হয়? এই জায়গায় তৈরি। আচ্ছা বলো, একটা কথা তোমরা সাক্ষী দেওছে সবাই, তোমাদের আব্বা আম্মা তোমাদের ব্যাপারে যত বেশি খেয়াল রাখে, এর চেয়ে কি হুজুররা কম রাখে না বেশি রাখে? সবাই কও। তোমাদের আব্বা আম্মার সাথে তোমাদের 24 ঘন্টার ভিতর কয় মিনিট দেখা হয়? 10 মিনিট, 5 মিনিট, কারো তো দেখাই হয় না। কিন্তু 24 ঘন্টা ঘুম থেকে উঠা থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত 24 আওয়ার্স এর রুটিন হুজুররা খেয়াল রাখতেছে, ঠিক না? কথা বলো। কিন্তু আমরা যখন ছুটির সময় তোমাদেরকে কাদেরকে দেই? তোমাদের আব্বা আম্মাকে দেই? সবচেয়ে শত্রুদের হাতে দেই না বন্ধুর হাতে দেই? তো এখন দেখা গেছে যে কি, এতগুলা ছাত্র, ওই দিন আমি জিজ্ঞেস করলাম, মাত্র 2 জন ছাত্র নামাজ ঠিক মতো পড়ছে, আর বাকিদের নামাজের খবর নাই।
আর আপনারা তো কিছু ছাত্র আছেন অলিয়া উলিয়া, মাদ্রাসায় কেউ না থাকলে আপনারা আসি মাদ্রাসায় থাকেন, কি লেগা? এখানে সুবিধা, জারিবেমি করতে, শয়তানি করতে সুবিধা, গুনাহ করতে সুবিধা। আর আমরা শিয়াবেলা তো মানে মসজিদে বিছনাই ফেলে দিছি, ওইখানে শুধু রান্না করছে, খাইছে আর মসজিদে সময় কাটাইছে। বলে মানে কোরআন তেলাওয়াত শুনছে, মনে করো আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত শুনছে, এর হুসাইরির তেলাওয়াত শুনছে, এরপরে মনে করো মুস্তাকুর নবী সাহেবের বয়ান শুনছে, এরপরে মনে করো মানে দিনই কাজ করছে এরা সব। আর তোমরা যারা, আমি একদিন দেখছি যে দেখি যে বড় রুমে অনেকজন ঘুমাইতেছে, যেমন আলিফ ওখানে এতে তাহাজ্জুদ পড়ছে, বাসায় তাহাজ্জুদের জায়গা নাই। জোনাইদ সেইখানে আওয়াবিন পড়ছে, বাসায় আওয়াবিনের তেমন সুবিধা নাই। এরপর আরেকজন রবিউল, সে এখানে ওই যে শেষ রাত্রের নফল নামাজ পড়ছে, কারণ বাসায় এত সুযোগ সুবিধা নাই। আসলে কি এটা নেই? কথা কও না, এটা না, আসল কাহিনী আরো আছে, কোয়া যাইতো না সবকিছু, বুঝো নাই? সর্বসাকুল্যে তোমাদের উপরে কথা এটা, সেটা হলো আমি দুইটা কথা বলি। এক নাম্বার কথা হলো, তোমরা তোমাদের আব্বা আম্মা বলো, সবাই বলো, সবাই বলো, সাইদ বলো, আব্বা আম্মার কাছে আজকে থেকে প্রতিদিন যখন দেখা হবে, কি কইছি গো, তখন বলবা আব্বা আম্মা আমার মাফ করে দেন, আমার জন্য দোয়া করবেন। কি কইছি গো? সবাই কয় না? শরম লাগবে আব্বার কাছে মাফ চাইতে? আব্বার কাছে কেমন মাফ চায়? আব্বার কাছে টাকা আনা চায়? আব্বার কাছে কেমন মাফ চায়? মায়ের কাছে কেমন মাফ চায়? মার কাছে গরু গোশত রানতে না কয়। আজকে থেকে যখনই আব্বা আম্মার সাথে দেখা হবে, তখনই কি করা? হুজুর দোয়া করিয়েন, হুজুরের সাথে দেখা হবে, হুজুর মাফ করে দিয়েন, দোয়া করিয়েন। পড়াতে মনোযোগ, একে অপরের সাথে সালাম দিয়ে দোয়া চাও, ভাই আমার পড়াতে মনোযোগ নাই, দোয়া করিয়েন, আল্লাহ আমার মনোযোগ বাড়াই দেন। ভাই আমি আপনার জন্য দোয়া করবো, আপনি আমার জন্য দোয়া করিয়েন। একে অপরের সাথে সালাম দেওয়া, বেশি বেশি সালাম বিনিময় করা। তোমাদের ভিতরে সালাম কম, হুজুরকে সালাম দেওয়া, ছাত্রকে সালাম দেওয়া, একে অপরকে সালাম দেওয়া, মহাব্বতের সাথে পেশ আসা। আমি বলতেছি তো, এমন এমন রিপোর্ট আমাদের এই মাদ্রাসা থেকে ছাত্ররা চলে গেছে, যেগুলো আমি তোমাদেরকে শুনাইতে পারতেছি না। বাপ হাসি আমার কাছে কান্না করতেছে, কান্না। কিন্তু তোমাদের কাছে অনেক সময় মনে হয় যে বড় হুজুর কড়াকড়ি করে, হুজুররা কড়াকড়ি করে। এই তোমাদের এই শাসন, ভাষণ, আদর, এই বাইন্ডিং জীবনটা যে কত সুন্দর, এটা কল্পনা করতে পারবে না। এই জীবনটাতে সম্মান আছে, কও এই জীবনটাতে কি আছে? ভালোবাসা আছে, নিজের জীবন ভবিষ্যৎ সুন্দর আছে। এই জন্য আজকে থেকে ওয়াদা করো, হাত উঠাও, ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ আজকে থেকে যতক্ষণ পড়বো, দেখে শুনে বুঝে জেনে সাইদ মনোযোগ দিয়া পড়বো, ইনশাআল্লাহ বলো, বলো ইনশাআল্লাহ। তোমার ফ্যান গোনার দরকার কি? একদিন গনি ফেলবা, মাদ্রাসায় যত ফ্যান আছে, জানালায় যত জানালা আছে একদিন গনি ফেলবা, লাইট কয়টা আছে একদিন গনি ফেলবে, তাহলে আর গোনার দরকার নাই। তোমার ক্লাসে ছাত্র কয়জন আছে একদিন গনি ফেলবা, তাহলে আর গোনার দরকার আছে? এই ক্লাসে হুজুর কয়জন? 3 ক্লাসে 3 জন। এক গ্রুপে ছাত্র কয়জন? 16 জন, 17 জন, 18 জন, 24 জন, বাস হয়ে গেল, আর গোনার দরকার নাই। এখন হলো তোমার হিসাব করা দরকার, এক পৃষ্ঠায় 15 লাইন। এই 15 লাইন আমি লোকমা ছাড়া কিভাবে শোনাবো, আমি দোহরানো ছাড়া কিভাবে শোনাবো, আমি বাজা ছাড়া কিভাবে শোনাবো। এই শুনাইয়া গিয়া আগামীকালকে এই আজকের পড়াটা আগামীকালকে আমার 7 সবক হয়ে যাবে, তাই না? তো আমি সবকটা ঠিক না করি, 7 সবক ঠিক হবে না। 7 সবক ঠিক না হলে পারা ঠিক হবে না, পারা ঠিক না হলে আমুকটা ঠিক হবে না। একটার সাথে একটা সম্পৃক্ত, একটার সাথে একটা সংমিশ্রণ, একটার সাথে একটা তসবিহ দানার মতো জড়ানো, লাগানো, বাজানো, এগুলো খেয়াল রাখা। মনোযোগ দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। হুজুর এখান থেকে উঠে ওযু করতে গেছে, আপনি খুশি হয়ে গেলেন, বাহ হুজুর নাই। হুজুর নাই, এটা খুশির বিষয় কি? হুজুর থাকলেও পড়তে হবে, না থাকলেও হুজুরে দেখলেও পড়তে হবে, না দেখলেও হুজুরের টেবিলে বাড়ি দিলেও পড়তে হবে, বাড়ি না দিলেও পড়া কার? হুজুরের না আমার? হুজুর তো হাফেজ হয়ে গেছে, কথা কয় না। হুজুর কি হয়ে গেছে? হুজুর এই মাদ্রাসা না পড়াইলে আরেক মাদ্রাসা পড়াইবো, তো তুমি এই মাদ্রাসা না পড়লে আরেক মাদ্রাসা পড়তে হইতো না, কথা কও। আর যদি কও যে আব্বা আমার কও যে আমি পড়বো না, তো আব্বা আমাকে ঠিক আছে ভ্যান গাড়ি কিনে দেই, ঠিক আছে তোমার গার্মেন্টসে ঢুকাই দেই, ঠিক আছে কোনো দোকানে তোমার দিয়ে দেই, এটা না করবো, কথা বলো না। না আব্বা আম্মা খুশি হবো, বাহ আমার ছেলেটা অনেক ভদ্র, অনেক ভালো, অনেক সভ্য, এখন থেকে পড়বে না, আসো আব্বু এখন থেকে তোমার জন্য রোস্ট আর বিরিয়ানি, এমন কিছু। তো এই জন্য পড়ো, ঠিক মতো পড়ো। আর আব্বা আম্মাকে ধোকা দিও না, নিজে নিজে ডাক্তার হইও না আমগো আশিকের মতো, এত অসুস্থ, কে কইছে? হেতে হেতে কইছে। এখন আব্বা কইছে যা, হেতে কইছে না আরো 2 দিন পরে যাবো, কারণ এতে রোগ ভালো হয় না এখনো,
শয়তানি দিচ্ছে যে ভালো হয়ে যাও। আমি বললাম এই দুষ্টামি, এই শয়তানি, এই অমনোযোগিতা তোমার জীবনকে ধ্বংস করে দিবে, ভালো হবে না। সবার পড়া তোমার খেলা, তোমার আব্বা আনি দিতে হবে কেন? তোমাকে মা আনি দিতে হবে কেন? তোমার পড়া তোমার দায়িত্বে পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। ইনশাআল্লাহ বলো, বলো ইনশাআল্লাহ। আর নফল নামাজগুলোর তোমাদের কোনো গুরুত্ব নাই। এখন ছুটি দিবে 2 রাকাত নামাজ, তোমরা মুরগির আদারের মতো ঠুকুর মারবা, উঠবে। এটা কেমন নামাজ? নামাজ সুন্দর না হলে পড়ালেখা সুন্দর হবে না। যার নামাজ যত সুন্দর, বলো, তার জীবন তত সুন্দর, বলো। যার নামাজ যত সুন্দর, বলো, তার জীবন তত সুন্দর। যার নামাজ যত সুন্দর, এই বিষয়গুলো খেয়াল রাখা, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।